কেননা জান্নাতে কিন্তু ঘুম নাই, যা ঘুমানো এখানেই ঘুমায়ালো। জান্নাতে কিন্তু জান্নাতে ঘুম, তাহলে বলবেন বাঁচবো কেমনে? ঠিক না, ঘুম না হইলে পাগল হয়ে যাব না। না না, জান্নাতে ঘুম নাই। ঘুম তো হলো মৌত, আমরা মরা যাই, ঘুমাই না, মরি। এই জন্যই তো ঘুমের দোয়া, বিইসমিকা আমুতু, আপনার নামে মরতে চললাম, উঠাইলে উঠবো, না হইলে চিরনিদ্রা। কিন্তু প্রতিদিন সকালে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে উঠায় দেন, আবার রূহ আমাদেরকে ফিরত দিয়া দেন। যা, এই জন্যই তো ঘুমের থেকে উঠলে দোয়া পড়তে বলছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চলেই যেতাম যদি না উঠাইতো। ওয়া ইলাইহিন নুশুরের তরজমা এটাই হয়, চলেই যেতাম যদি না উঠাইতো। চলেই যেতাম, ওনার কাছে চলে যেতাম। তো জান্নাতে ঘুম নাই, রাত্র কেমনে বোঝা যাবে? হ্যাঁ, ফেরেশতারা পর্দা টানায়া দিবে, বুঝা ফেলবেন রাত্র হয়ে গেছে। দিনে একরকম ফুর্তি, রাত্রে আরেক রকম ফুর্তি। দিনে একরকম এনজয়, রাত্রে আরেক রকম এনজয়। এমনি কি আবু বকরকে আল্লাহ রসুল পাগল বানায় দিছিলেন? 13টা দোকান বিক্রি করে ফেলছে আর লাগায় দিছে। যা কথা লম্বা হয়ে যাবে, 13 দোকান বিক্রি করে দিছে। মক্কা টাওয়ার চিনেন? 2টা মসজিদ আছে মক্কা টাওয়ারের 4 তলায়, দুটোটার নাম আবু বকর। এটা ওনার 13 দোকানের প্রপার্টি। এইখানেই 13টা দোকান ছিল এক লাইনে। এটার পিছনেই মিসবালায় ওনার বাড়ি ছিল। মিসবালায় 2টা রাস্তা, একটা হলো মিসবালা আর একটা হলো শারে হিজরা। এই রাস্তা দিয়েই গেছিলেন আল্লাহর রসুল হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিককে নিয়ে। এই রাস্তা দিয়ে বাইরে গেছিলেন, এই জন্য ওটার নামই হয়ে গেছে শারে হিজরা, হিজরা রোড। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের গন্তব্য আল্লাহ। 3 জিনিসের হেফাজত ছাড়া ওই চেহারা নিয়ে দাঁড়ানো যাবে না, যেটা কোরআন বলে, উজুহু ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি উজুহু ইয়াওমা ইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। সামনেও একটা আছে, একটু আগেই বলছিলাম, ওয়া উজুহু ইয়াওমা ইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওরা তো আল্লাহর সামনে দাঁড়াইতেই পারবে না। সত্য তো এটাই, কিছু লোকের রূহ প্রথম আকাশের উপরেই ওঠে না, মারা যাওয়ার পরে উপরে ওঠে না। ওদেরকে প্রথম আকাশ পর্যন্ত নেওয়া হয়, দরজা খোলে না। যার জন্য দরজা খুলে গেল, তাইলে বোঝা গেল সে শেষ পর্যন্ত পৌঁছবে। বেদিন, কাফের, মুশরিক, খোদাদ্রোহী, নাফরমান, ওদের জন্য প্রথম আকাশের দরজা খোলা হয় না, রু নিয়ে যাওয়া হয় না প্রথম আকাশের উপরে। প্রথম দরজা যার জন্য খুললো, বোঝা গেল বাকিটিও খুলবে, নাইলে খোলা হতো না, ওইখান থেকে মেরা দেওয়া হয়। এমন জোরে মারে, সিজ্জিন যেটাকে বলে, জমিনের অথই তলদেশে যায়া, যেখানে রাখার জায়গা আছে ওইখানে যায়া পৌঁছে। এই জন্য বিজ্ঞান প্রমাণিত করছে, রাশিয়ার এক বিজ্ঞানী প্রমাণিত করছে, যখন রাশিয়া 10 কিলোমিটার পর্যন্ত জমিনে খোদাই করছে, তারপরে আর ড্রিল চলে নাই। ভিতর থেকে আওয়াজ আসতেছিল, যখন আওয়াজকে রেকর্ড করে নিয়ে আসছে, তো শুনতে ছিল মহিলাদের কান্নার মতো আওয়াজ আসতেছে। আর আল্লাহর রসুল বলছে মহিলারা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, পুরুষের তুলনায় মহিলা জাহান্নামে বেশি যাবে। দেখেন, এই লিটারেচার রাশিয়ার থেকে ছাপানো হয়েছে, খুঁজলে পাবেন, খুঁজতে হবে আপনাকে। এই লিটারেচার রাশিয়ার থেকে ছাপানো হয়েছে, ওই কান্নার আওয়াজ মহিলাদের। তো দরজা খোলা হয় না, 3 জিনিসের হেফাজত করতে হবে। ওই 3 জিনিস হেফাজত আমরা কিভাবে করব? রবিউল আউয়ালের মাস কিন্তু আজকে 2য় তারিখ চলতে শুরু করছে।
ওই তিন জিনিসের হেফাজতের জন্য আল্লাহ এক সত্তাকে আমাদের ভিতরে, এক জাতকে পাঠাইছেন, এক ব্যক্তিত্বকে পাঠাইছিলেন, এক মডেলকে পাঠাইছিলেন, এক আদর্শকে পাঠাইছিলেন, যার প্রচার আল্লাহ সৃষ্টির আগের থেকে শুরু করছেন। সমগ্র সৃষ্টির আগের থেকে যার প্রচার শুরু করছেন আল্লাহ। হ্যাঁ, আমি কিতাব দিয়ে বলতেছি, আপনারা খুঁজলে পাবেন। সমগ্র সৃষ্টির আগে আল্লাহ 2-3 সূরা তেলাওয়াত করছেন। একটা ভুলে গেছি আমি, দুটা আমার মনে আছে। একটা হলো ইয়াসিন, একটা হলো তহা। এই 2 সূরা 3 সূরা, আরেকটা ভুলে গেছি। 2 সূরা আল্লাহ তেলাওয়াত করছেন, দুটোটাই আমাদের নবীজির নাম। ইয়াসিন বলে আল্লাহ ডাক দিয়েছেন, ইয়াসিন। ডাক না, প্রচার। এটা সৃষ্টির আগের থেকে আল্লাহ যার প্রচার শুরু করছেন, আমরা ওনার উম্মত। আজকে ওই নবীকেই চিনি না, ওনার আদর্শই বুঝি না, জানি না। হায় হায়, চলেন আগে যে আপনাদেরকে দেখাইতেছি। এরকম কোন উম্মত আসে না দুনিয়ায় যে চোখের পানি ঝরায় নেয়। আমি যদি ওনার উম্মত হতে পারতাম, উনি যদি আমাদের নবী হইত। নবীরা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম তো দরখাস্তের কারণেই আসবেন, নাইলে তো ওনার আসার সুযোগ ছিল না। উনি আবার আসে কি করে? ওনার পিরিয়ড তো শেষ, ওনার জামানা তো শেষ। ওলামা বলুক, উনি তো দরখাস্তই কবুল করাইছেন, ঠিক না? চাইতে চাইতে কবুল করাইছেন আল্লাহর কাছে যে আমি আসতে চাই, কিন্তু নবী হয়ে না, উম্মত হয়ে আসতে চাই। উম্মত, উনি উম্মত হয়ে আসবেন। যেদিন আসবেন আসরের সময় উনি নামবে সিরিয়ার দামেস্কের জামে মসজিদের মিনারে, আর উনি নামার সাথে সাথে আসরের ওয়াক্ত হবে। ইমাম মেহদি আলাইহিস সালাম দাঁড়ানো থাকবে, ওনাকে উজুর পানি দেওয়া হবে, উনি উজু করবে। ইমাম মেহদি আলাইহিস সালাম বলবে নামাজ পড়ান, তো উনি হাত জোড় করে বলবে ইমামতি আমার কাজ না, আমি তো মুক্তাদি হয়ে আসছি, ইমাম হয়ে না। ইমাম তো আমার, এটা আমার হক না, আমার অধিকার না, এটা তো আপনার অধিকার। যিনি দরখাস্ত করে উম্মত হয়ে আসছেন, মুসা আলাইহিস সালামটা আল্লাহ কবুলই করেন না। ফাতারাদাত তাওরাত বাদায়ান, হ্যাঁ আছে। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবকে সরায়া দিয়েছেন, যেটা আল্লাহ নিজের হাতে লেখছেন। কাতাবাত তাওরাত বিয়াদি, নিজের হাতে লেখছেন, কুদরতি হাত দিয়া ওটাকে সরায়া দিয়া বলছেন তারাদাত তাওরাত, সরায়া দিয়েছে, লাগবে না। কি করব? ফাজআলনি মিন উম্মতি মুহাম্মদ, আমাকে ওনার উম্মত বানায় না। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, উনি তাওরাতের পৃষ্ঠা উঠাইলেই দেখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতুহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণগান আর ওনার উম্মত, উম্মতের গুণগান বড়া। এই জন্য উনি সরায় দিয়েছে, সব লাগবে না, আমারে উম্মত বানায়। আল্লাহ বলে সাবাক্তা মিনহুম, অনেক আগে চলে আসছেন, সম্ভব না। দানিয়েল আলাইহিস সালামের কথা লেখা আছে বাদায়ানে, হ্যাঁ। উনি বলছে আমি উম্মত হতে চাই না, আমাকে মৃত্যুর পরে সুরক্ষিত রাখা হোক। উম্মতে মুহাম্মদী আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের কাফন দাফনও চাই না, ওনার উম্মতের হাতে আমাকে কাফন পড়ায়া দাফন করে দিয়ে। আল্লাহ কবুল করছেন। 2500 বৎসর উনি সুরক্ষিত ছিলেন ইরাকের রাজপ্রাসাদের ভিতরে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাকের ঐতিহাসিক নাম হইল তুস্তার, যেদিন স্বাধীন হয় তো উনি ঘুরতেছিলেন, কারণ আল্লাহ রসুলের থেকে হাদিস শুনছেন সাতুফতাহ তুস্তার, একদিন ইরাক স্বাধীন হবে। সাতাজিদুনা দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। ইয়ান্তাযিরুনাকুম, তোমাদের অপেক্ষায় যিনি অপেক্ষমান, তোমাদের হাতের কাফন দাফনের যিনি চায় পাবে। তো উনি খুঁজতে শুরু করছেন, খুঁজতে খুঁজতে রাজপ্রাসাদের ভিতরে ঢুকা দেখে যে এক তাবুত রাখা, কফিন রাখা, নিচে এক খুনখুনে বৃদ্ধ। জিজ্ঞাসা করছে লিমানি তাবুত, কফিন কার? তো বলছে লি দানিয়াল আলাইহিস সালাম।
এটা দানিয়াল আলাইহিস সালাম, যার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। বখতে নাসার এক রাজা ছিলেন, ওই জমানায় আসছিলেন। বখতে নাসার ওনাকে ফালাইয়া দিছিল, সিংহকে ধরে নিয়ে আইসা একটা এলাকা তৈরি করছে, গুহা তৈরি করছে, যেটার ভিতরে সিংহ আর সিংহ, এর ভিতরে আল্লাহর নবীকে ফালাইয়া দিছিলেন। সিংহরা ওনাকে ওইখানে পাহারা দিয়া পালছে। শীতের দিন আসলে সিংহ ওনার শরীর চেটে দিতেন। সিংহের লোয়াবের ভিতরে, থুতুর ভিতরে শীতের দিনে গরম হয়, হিট। যেমন আমাদের গরম শীতের দিনে মুখের থেকে বাপ বাহির হয়, ঠিক না? সিংহের লোয়াবে শীতের দিনে গরম ভাব বাহির হইতো। তো সিংহ ওনাকে চাইটা দিতেন, ওনারা শীত লাগতো না। গরমের দিন যখন আসতো তো সিংহদের লোয়াবে আবার আল্লাহ তাসির পাল্টায়া দিতেন। আমরা যেরকম গরমের দিন খালি জামার বুতাম খুলা ফু দিলে ঠান্ডা লাগে, আল্লাহ আমাদের ভিতরে তাসির দিতেন। সিংহের লোয়াবের ভিতরে ছিল, থুতুর ভিতরে, লালার ভিতরে, তো ওনার শরীর চাইটা দিত, পুরো শরীর এসির মতো ঠান্ডা। মাঝে মাঝে আরমিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইতেন। ওনার জমানায় আরেক নবী ছিলেন আরমিয়া আলাইহিস সালাম, ওনাকে পাঠাইতেন আল্লাহ, যাও খানা দিয়ে আসো। তো উনি খানা দিয়ে আসতেন। আর যখনই ওইখানে খানা পচত তো দানিয়াল আলাইহিস সালাম চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহর প্রশংসায় সেজদায় পড়ে যেতেন। ওনার নাম ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমাদের নবীজিকে আল্লাহ সমস্ত নবীদের সিফাত দিয়েছেন, এই জন্য কিতাবে পাওয়া যায়। যেদিন জন্ম নিয়েছেন, মাত্র আম্মাজান জন্ম নেওয়ার পরে কিছু জন্মের আগের থেকেই কিছু ঘটতে ছিল, আর জন্ম যখন নিছেন তখনও ঘরের ভিতরে কিছু ঘটতে ছিল। কেউ ছিল না, শুধু আম্মাজান ছিলেন আমেনা, আর দায়ী ছিলেন শেফা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা শেফা। ওনার হাতের উপর দিয়ে দুনিয়ায় আসে, এই জন্যই তো প্রথম বরকত উনি নিয়ে নিছেন। এই জন্য ওনার মতো বরকত কারো কাছে ছিল না। শেফা ছিলেন, এই দুইজনই ছিলেন ঘরে, বাকি মক্কা তো ঘুমিয়ে ছিল। এই জন্য আম্মাজান বলতেছিলেন, ওয়াইলুল্লি কুরাইশ ওয়াইলিল্লি বনি হাশেম। একটু পর পর আম্মাজান চিৎকার দিতেছিলেন, বনু হাশেমের বিনাশ হোক, কুরাইশের বিনাশ হোক, আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখে না, দুইজনই তো করে। আম্মাজান কোলে নিছেন, উপর থেকে ছাদ ফেটে গেছে ঘরে, কোলে নিতে দেরি, ছাদ ফাটতে দেরি হয়। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, আরবিতে যেটাকে বলে গামাম। ষোলো ঘর কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র সৃষ্টি আমার বন্ধুকে চেহারায় চিনে, গুণে চিনে, নামে চিনে। যাও ঘুরাও। বাস বলতে দেরি, গায়েব করে ফেলতে দেরি করে নেয়। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত যত রুহানি জগতের জিনিস আছে সবই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিন, মানুষ, ওয়াল মালাইকা ওয়াল ওয়াহশি ওয়াত তাইর, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, সিনার ভিতরে ঢুকায় দাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সাউতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ ভিতরে ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, নবী তো 1.25 লক্ষ, রসুল তো 312 জন,
তো উপর থেকে জবাব আসছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়া দাও। তিন জিনিস যেন সুরক্ষিত হয়, আল্লাহর সামনে যেন কালকে দাঁড়াইতে পারি হাস্য উজ্জ্বল চেহারা নিয়া। হ্যাঁ, এই জন্যই মৃত্যু যখন আসে না, ওলামা আপনাদের কাছে আপনাদেরকে বলছে অনেকবার, আপনারাও শুনছেন, সম্বোধন করে মালাকুল মউত, উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহি ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাদবান। চলো এরকম রবের কাছে। আরেক হাদিসে আছে, যদিও ওলামা মানবে কিনা জানি না, কিতাবের তো অভাব নাই, এক কিতাবে পাইছি আমি, কিতাবে লেখা আছে মালাকুল মউত এসে আশ্বস্ত করবে, এসে প্রথমে সালাম দিবে, আল্লাহ বইলা পাঠাইবে, ইযহাব ইলা আবদি ফুলান, আমার অমুক বন্দার কাছে যাও, ফাসাল্লিম আলাই, জয়া সালাম করো, ওয়াকুল ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলো আমি তোমাকে পাঠাইছি, আমি বন্দার সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ আমাদেরকে এরকম ব্যক্তি বানায় দেখ, আল্লাহ আমাদেরকে এদের অন্তর্ভুক্ত করুক। এত আস্তে আমিন, মনের থিকা খন হতে পারে কবুল হয়ে যাবে তো গুটি লাল। হ্যাঁ হ্যাঁ, কিতাবে না পাইলে আমি বলতাম না। আল্লাহ আয়েশা আশ্বস্ত করবে, আল্লাহ বলবে ইযহাব আবদি ওয়া আবদাতি ফুলান, মহিলা আছে পুরুষও আছে, যাও, আল্লাহ বলবে যাও, যে আগে আমার সালাম দাও আর বলো ইন্নী উরিদু আন আযুরাহু আও আযুরাহা, আমি বান্দির সাথে সাক্ষাৎ করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি, আগে যে সালাম দিয়ে আশ্বস্ত করো, আশ্বস্ত করো। কিন্তু তিন জিনিসের হেফাজত লাগবে, একটা হইল এই দেহের অঙ্গের কর্মের হেফাজত হতে হবে, দ্বিতীয় হলো সময়ের হেফাজত হইতে হবে, তৃতীয় হইল মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মিম্মা রাযাকনাহুম, আল্লাহ আমাদেরকে যা দিছেন, ধন হোক আর সম্পদ হোক, বিবেক হোক আর বুদ্ধি হোক, মেধা হোক আর বিদ্যা হোক, সব যা দিছেন এটা সুরক্ষা হইতে হবে। ওটাকে সুরক্ষা করার জন্যই আল্লাহ পাঠাইছিলেন মুহাম্মাদুর, ওনাকে নির্বাচিত করছিলেন আমাদের জন্য, আমাদেরকে নির্বাচিত করছিলেন ওনার জন্য, উনি আমাদের জন্য নির্বাচিত। আমি দেখাইছি দুই চারটা, সব উম্মত চাইতে থাকতো, চোখের পানি জড়াইতে থাকতো, নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইতে থাকতো, হায় যদি উম্মতে মুহাম্মদী হইতে পারতাম, হায় যদি ওই উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারতাম। আজকে আমরা হয়েও কপাল পোড়া। রাগ হয়েন না, সারাদিন পত্রিকা পড়ে, সারাদিন টেলিভিশন দেখে, সারাদিন মিডিয়ায় চোখ রাখে, কেউ বলতে পারবেন না যে আমি একটা সিরতের কিতাব, ছোট থেকে ছোট সিরতে খাতেমুল আম্বিয়া, মাত্র ৯৬ পৃষ্ঠা, কেউ বলতে পারবেন না যে আমি এটা পড়ছি, বাংলায় পাওয়া যায়, সিরত পড়ি না। অথচ যার প্রচার আল্লাহ শুরু করছে সৃষ্টিরও ১০০০ বছর আগের থেকে। একটা প্রমাণ দিলাম, সূরা ইয়াসিন আল্লাহ তেলাওয়াত করে ডাক দিছে, ইয়াসিন, তারপর আল্লাহ কসম খাইছে আল কোরআনিল হাকিম, তারপরে বলছে ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় আরবি গ্রামার বলে বন্ধু, মনে হয় ওই সময় আল্লাহর সামনেই ছিল, নাইলে ইন্নাকা কি করে বলল? আরবিতে তো গ্রামার, যে সামনে নাই তাকে ইন্নাহু বলা হয়, আল্লাহ তো বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। বন্ধু, আপনি প্রেরিত, আপনি ঘোষিত,
আপনার বেলবোর্ড লাগায় দিলাম আমি, সৃষ্টি যেন অস্তিত্বে আইসেই আপনার বেলবোর্ডটা দেখে আপনাকে চিনে। এই জন্যই তো বললাম। আম্মাজানকে বলছে আম্মাজান বলছে আমি শুনতেছি, বলতেছে সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসে। এই জন্যই তো আমি বলি আল্লাহর রসুল মনে হয় মনে আসছিল এক সময় যে আমি জন্ম নিতে দেরি নাই, আমাকে জন্ম দিতে দেরি নাই, সমগ্র জগৎরে ঘুরায় দেখাইলেন, বাজারে উঠায় দিলেন, আমারে তো সমগ্র জগৎ দেখাইলেন না। তখনই মনে হয় মেরাজ হয়েছে। আল্লাহ বলছে বন্ধু সমগ্র জগৎকে তো আপনাকে জন্ম নেওয়ার সাথে সাথে সমগ্র জগৎকে দেখায় দিছি, আপনার প্রশ্ন ঠিক আছে, আপনি তো সমগ্র জগৎ দেখেন নাই, আসেন মেরাজের রাত্রে আপনাকে সমগ্র জগৎ ঘুরায় দেখায় দিই। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, আরাশ, কুরসি, বাকি কি? বাকি তো আপনি কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসেন, আপনি আমাকে দেখেন, আমিও দেখি। দেখি তো বটে, কিন্তু দেখি আপনি জমিনে হাঁটেন, কিন্তু আপনাকে তো আমি বানাইছি ওরকম যেরকম আপনি চাইছেন। সবাইকে বানাইছি আমি যেরকম চাইছি, কিন্তু আপনাকে তো বানাইছি আপনি যেরকম চাইছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। আমি তো বলি, আপনারা মানবেন কিনা জানি না, আল্লাহ মনে হয় গঠনের সমস্ত ভান্ডারকে আইনা আল্লাহ রসুলের সামনে রেখা দিছে, আর বলছে বন্ধু যেটা চাইবেন ওটা আমরা শুধু সেটিং করব, সেটিং পছন্দ করব না। নাকের ভান্ডার আইনা রেখা দিয়ে বলছে নাক যেটা পছন্দ করবেন ওটা লাগায়া দিব। চোখের ভান্ডার আইনা, ঠোঁটের ভান্ডার আইনা, কানের ভান্ডার আইনা, নাইলে প্রত্যেকটার কসম আল্লাহ কোরআনে কেন খায়? আল্লাহ তো পুরো চেহারার কসম খাইতেছেন। অদ্দুহা, বন্ধু আপনার চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার চুলের কসম, যার প্রত্যেকটা অঙ্গের কথা কোরআনে জিকির আছে। সবগুলার কসম খাইতে 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 পুরা জাতের কসম খাইছে। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওই রাসূল আমাদেরকে পাঠাইছে। যাক, সময় লম্বা হয়ে যেতেছে, এই জন্য মেরে দোস্ত আমাদের গন্তব্য কিন্তু আখিরাত। সময় লম্বা হইলে বুঝানো যেত যে কার প্রচার, শুধু ওই সময় না, আরো দুই একটা দেখাই। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনে আছে। সমস্ত নবীদের রূহদেরকে আল্লাহ একত্রিত করা বন্ধুর প্রচার করতেছে। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুমুল কিতাবা ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল। তোমাদেরকে যখন আমি নির্বাচিত করব নবী আর রসুল হিসাবে, তারপরে আমার বন্ধু আসবে। ঈমান আনবে তো, বন্ধুকে সাহায্য করবে তো। ওইখানেও প্রচার, রূহের জগতে প্রচার চলতেছে। কার? আরে বলেন না মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। আপনার আমার ভিতরে তো গৌরবই নাই। কসম, মুসলমানের ভিতরে যদি গৌরব থাকতো না, এই উম্মতের ভিতরে যদি গৌরব থাকতো, যে গৌরব ছিল এক সময়, ওই গৌরব যদি থাকতো, গৌরব মাঝে মাঝে দেখা যায়। হ্যাঁ, যদিও বলবেন আপনি এডিওস জানেন নাকি? হ্যাঁ, আরে স্পেনের এক খেলোয়াড় আছে না, এই যে বিশ্বকাপ জিতা গেল, ঠিক না? কে জিতছে? স্পেনের, ঠিক না? ওকে টিটকারি করছে তুই মুসলমান, ঠিক না, তুই সন্ত্রাসী। ও বুকে থাপ্পড় দিয়া বলছে আমি গৌরব করি, আই এম মুসলিম। আপনার ভিতরে গৌরব নাই, সারা নেটিজেনদের মাথা খারাপ করে দিছে।
সারা দুনিয়ার কুফরের গালের ভিতরে ও থাপ্পড় বসায় আছে। আমি গৌরব করি আমি মুসলমান। আপনি যে উম্মতে মুহাম্মদী, আপনার গৌরব আছে, রাগ হয়েন না। গৌরব থাকলে আপনি দাড়ি ছাছেন কি করে? দাড়ি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর ছিল। আপনার পোশাক অন্যরকম হয় কি করে? আপনার চালচলন অন্যরকম হয় কি করে? যার প্রত্যেকটা পেশাব পায়খানা থেকে নিয়ে হায় হায় হায়, যার হোসন জামাল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রসুলের সাথে গেছেন। আল্লাহ রসুল বাথরুমের জন্য গেছেন, বাহির হয়েছেন। তো পর্দা করার মতো কোনো কিছু ছিল না। ছোট ছোট ঝাড়ি ছিলেন, ঝাড়ি, ছোট ছোট কি বলে, জঙ্গলালা গাছ হয় না চর এলাকায়, ঝাড়ি বলে এটাকে। তো চতুর্দিকে ছোট ছোট ঝাড়ি ছিল। আল্লাহ রসুল বলতেছে, জাবের এই ঝাড়িগুলাকে বলো না আমার জন্য পর্দা করতে। জাবের রাদিয়াল্লাহু তাআলা এক চিৎকার দিছে, ও ঝাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে এর জন্য পর্দা করতে। হায়, ঝাড়ি কার জায়গার থেকে কে দ্রুত উঠবে আর দৌড়াবে, মানুষের মতো উঠছে আর দৌড়াইছে, একটার উপরে একটা লাইগা পর্দা করে ফেলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট বলেন নাই, একজনকে দিয়ে বলাইছেন। ওনার কথা মানার জন্য জারি পর্যন্ত পাগল ছিল। আজকে উম্মতে মুহাম্মাদি নিজের ফ্যাশনের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মানে না। আপনার সুপারিশ চান কি করে? লজ্জা লাগে না? আপনার মনে আসে কি করে যে কিয়ামতের দিন সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য? রাগ হয় না, দিলের ভিতরে আঘাত করেন। আমরা বুঝাইতে চেষ্টা করতেছি। আমার তো কান্না এই জন্যই আসে যে হায়, যদি দিল ফাইরা ঢুকাইয়া দিতে পারতাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো গৌরব নাই আমাদের ভিতরে যে আমরা কার উম্মত।